দেশের প্রায় অর্ধেক ইটভাটাই অবৈধ, সংখ্যায় যা ৪,০০০-এরও বেশি, যাতে বছরে নষ্ট হচ্ছে ১৩ কোটি টন ফসলি মাটি, পুড়ছে প্রায় ৪ কোটি টন কাঠ। পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন, অবৈধ ইটভাটা নিয়ন্ত্রণে আনতে না পারলে বিপর্যয় ঠেকানো যাবে না পরিবেশের। খোদ পরিবেশ অধিদপ্তরই বলছে, বারবার অভিযান চালিয়েও বন্ধ করা যাচ্ছে না এসব ইটভাটা। রাজধানীর আশপাশের এলাকার চিত্র এটি। পুরো ঢাকাকে ঘিরে রেখেছে হাজার হাজার ইটভাটা, যেগুলোর কালো ধোঁয়ায় ছেয়ে যাচ্ছে শহরের আকাশও। কিন্তু এসব ইটভাটার মধ্যে কোনটি বৈধ আর কোনটি অবৈধ তা বোঝার উপায় নেই। তবে হিসাব বলছে, সারা দেশে চালু থাকা ৭,০৮৬টি ইটভাটার মধ্যে ৪,৫০৫টি অবৈধ। এসব অবৈধ ইটভাটায় বছরে প্রায় ৩.৫ কোটি ইট তৈরি হচ্ছে। বছরে প্রায় ১৩ কোটি টন মাটি ব্যবহার করা হয়, পুড়ছে প্রায় ৪ কোটি টন কাঠ। আরেক গবেষণা বলছে, দেশের বায়ু দূষণের ১৩ ভাগই আসে ইটভাটার ধোঁয়া থেকে। সে হিসেবে প্রায় ৮ ভাগ বায়ু দূষণের কারণ শুধুই অবৈধ ইটভাটা। এখন এই যে ইটের ভাটা দূষণ, এটি শুধু যে ঢাকা শহরে আছে তা নয়, সারা বাংলাদেশে ৭,৫০০ থেকে ৮,০০০ ইটের ভাটা রয়েছে এবং যে অঞ্চলে ইটের ভাটার ক্লাস্টার রয়েছে, টোটাল অঞ্চলের মানুষের বসতির, ফসলের, কৃষি জমির ক্ষেত্রে নানা রূপ। তবে এসব ইটভাটা যাদের বন্ধ করার কথা, সেই প্রশাসনই স্বীকার করে নিচ্ছে অসহায়ত্ব। ২০০-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। বন্ধ করার পরেও বেশ কিছু ইটভাটা আবার চালু হয়েছে, তো এই তথ্য আমরা পাচ্ছি। তো এখানে কঠোর নজরদারি লাগবে, আমাদের স্থানীয় প্রশাসনের কঠোর নজরদারি লাগবে। এখানে উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন, ওনাদের একটা বড় ধরনের নজরদারি লাগবে, যেটা আমরা বন্ধ করে দিয়ে আসলাম, চিমনি ভেঙে দিয়ে আসলাম, সেটা যেন কোনোভাবেই আবার পুনরায় চালু হতে না পারে। আইনি পদক্ষেপের পাশাপাশি এসব ইটভাটা কমাতে পোড়ানো ইটের পরিবর্তে ব্লকের ইটের ব্যবহার বাড়ানোরও পরামর্শ বিশেষজ্ঞদের। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা।